আমার পোলা যে একটা জমিদার হইছে গো, পুরা একবার ওর বাপের নাগাল। আমিও বাই হয়ে গেছি এখন অগনকে থাকতে থাকতে কি আর করুন যাবো। আর কি এক মরার বাসায় থাকি গো, সকাল ঘুম থেকে উঠে দেখি দুনিয়ার রোদ উঠে রইছে। রোদের ঠেলায় বারিন্দায় আর রান্না করে ধান্দায় না, মনে হয় শোল মলে একবার পুড়ে গেল গা। তাই ঘুম থেকে উঠে ব্যাকের আগে বারিন্দায় একটা ফ্যান লাগাই নিছি, সেই ফ্যানটাকে দিয়ে নই। ফ্যানটা দিয়ে ওই যে একটা রাধার পোলা আছে, ওই রাধার পোলার নিকে দুধ জাল দিবার নিকে। হি রাধার পোলার বয়স হয়ে গেছে 3.5 বছর। তাও হি রাধার পোলা এখন পর্যন্ত কোনো ভাত মাছ মাংস কিছুই খায় না, ওর নাকি আগে খালি দুধই খান নাকি। তাই রাধার পোলা রাধার নিকে দুধ জাল দিবার নিকে আইছে। আর দুধ জাল দিবার নিকে এনে কোনো শান্তি নাই, ফ্রিজে দুধ থেকে খাওয়াই তো। শহর বন্দরের দুধ গুনে একটু ভালো না, বাইতে থেকে আব্বা মা দুধ কিনা কিনা দেয়, সেই দুধ ফ্রিজে থুয়ে থুয়ে তারপরে খাওয়াই। সেই দুধ কয়দিন গেলে হ্যাঁ হ্যাঁ সানা সানা হয়, আর সেই সানা সানার নিকে জাল দেই, তারপরে হিনার উপরে তেল বাইসে উঠে। আমার পোলা বাই দিয়ে বমি করা হারি, তেল তেল দুধ আরো খাবার তাই না। সেই দুধ সাইকা সাইকা পরে উপরে থেকে ছানা ফালাই দেন লাগে। ছানা কি ছানা, এ ছানা নিয়ে খান যায় না। ডালতে ডালতে মেলা হানি দুধ ডাইলা হালাইছি, তার মধ্যে যে গরম পড়ছে, গরমের দিনে কি আর একবার ডাল দিয়ে সারাদিনই খাওয়ান যাবো। তাইতে বোতলি তো আজরায় থুইতাছি, কারণ বিকালে আবার ডাল দিয়ে খাওয়া মনি, এত আলসি করলে চলবো না তো। আজরায় টাজরায় ফ্রিজে থুয়ে দিলাম, আবার একটু পানিও মিশাইলাম। পানি না মিশাইলে পোলাহানে খায়, দুধ বেশি গুণ দুধ তো খাওয়ান যাবো না। পানি টানি দিয়ে গ্যাস ম্যাস জ্বালাই আমি গেলাম গাত মুখ ধোবার নিগে, কারণ দুধ গ্যাসে আস্তে আস্তে হইতে থাকে। মোর আমিও ব্রাশ ট্রাশ করি। এবার উঠতে উঠতে দুনিয়ার দেরি হয়ে গেছে গা। এখন দুধের মতো দুধ হইতে থাক, পোলাই উঠা খাবো নি, আমি এর মধ্যে ব্রাশ ম্রাশ করে ফ্রেশ হইতে থাকি। বাইতে থাকলে তো কোনো চিন্তা আসল না, ঘুম থেকে উঠা দেখতাম যে মা দুধ জাল দিতেছে, উঠা খালি পোলারেও ভাই খাওয়াইতাম। এখন নিজে একা একাই বাসায় থাকি, নিজেরই ব্যাগ কিছু করুন লাগে। পরে কইছি যে দুধ হইতে থাকে, আমি এর মধ্যে ব্রাশ করতে থাকি। এটাই যদি হসুর হরির নাকি থাকতাম গো, কত রকমের কথা কইতো যে জমিদারের বেটি এত বেলা করে ঘুম থেকে উঠে নিজে একা একা দেখে একা সংসার দেখে ব্যাগই পারি। এমরা ব্রাশ করতে করতে দেখি গেদার দুধে বলক উঠে গেছে গা। বেলা 12টা বাই যাইলো, মুর্দা তো জমিদারের বেটার ঘুমই হয় নাই, যায় না হাই হাড়াহাড়ি করতাছি, কত কানের করে জ্ঞান জ্ঞান করতাছি। হে গেদার আর উঠার খবর না, কত আদর করতাছি, চুমা খাইতাছি, উঠ গেদা উঠ, উঠবো না, কয় না উঠবো না। এখন এটা কোনো কথা হইলো? এই যদি মনে হয় আমি ডাহিও নাই, কিছুই করি নাই, ঘুম পারতাছে যে পারতি আছে। তারপর টাইনা হেসরায় কম্বল মম্বল সরাই দিয়ে কুলে করে নিয়ে আইছি। তারপরে ধনীতে ক্যারার ধরে কেমনে করে বমি করে। প্রতিদিন সকালে এটার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন সকালে উঠে আগে বমি করে নিবো এক ঠিকই খালি পাঠি। তারপরে সুমান তালা কানবার নিছিল, জোর করে দইরে ব্রাশ ব্রাশ করাই দিছি। এখন থেকে যদি ব্রাশ ব্রাশ করে অভ্যাস না করি, পরে বড় এত ব্রাশ করবার। তারপরে হাত মুখ ধোয়া নিয়ে এখন নিয়ে দেয় খাওয়ামো। মুর্দা দুধ জোড়াবার দিছিলাম ফিটারে, পানির মধ্যে দুধ জোড়াই রয়েছে, এখন নিয়ে দেয় খাওয়ামো। এইরকম পোলাহান হয়েছে না, বেলা 12টা বাইদা গেছে, তাও খাবার থাকবো না। সুমান তালা কানবো, নইলে বমিও করা হারে বুঝা গেছে গা। এখন আমি খাওয়ামো, তার নিকে মোবাইল দিলাম, মোবাইলের তালে তালে খাবো।